প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো স্টেবিলাইজার নিয়ে। অনেকেই মনে করেন যে স্টেবিলাইজার ফ্রিজের সাথে ব্যবহার না করলে হয়তো কোনো সমস্যা হয় না। সাময়িকভাবে আসলেই কোনো সমস্যা হয় না, এবং ব্যবসা করার জন্য অনেক শোরুম বা দোকানদার তারা বলে থাকেন যে স্টেবিলাইজার লাগে না, বা অনেকে বলে যে ফ্রিজের ভিতরে স্টেবিলাইজার দেওয়া আছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কোনো বাংলাদেশে এমন কোনো ব্র্যান্ড নাই, এমন কোনো কোম্পানি নাই যারা ফ্রিজের ভিতরে স্টেবিলাইজার দিয়ে দেয়। আসলে এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এখন স্টেবিলাইজারের আসলে গুণ কি এবং এটা কেন দরকার? স্টেবিলাইজার শুধুমাত্র আপনার ফ্রিজের জন্যই দরকার না। স্টেবিলাইজার প্রত্যেকটা ঘরে, যারা আপনারা ফ্যান চালান, টিভি চালান, এসি চালান, অর্থাৎ যেসব বাসায় বিদ্যুৎ আছে ওই সব বাসায় স্টেবিলাইজার দরকার। স্টেবিলাইজারের কাজটা কি? স্টেবিলাইজারের কাজ হইল, যখন বিদ্যুৎ কোম্পানি আপনাকে 170 ভোল্টেজ সরবরাহ করে বা 180 ভোল্টেজ সরবরাহ করে, কিন্তু আপনার একটা ফ্যান, একটা টিভি, আপনার ফ্রিজ, এটা হচ্ছে 220 ভোল্ট। তো সবসময় যদি ও 220 ভোল্ট পায়, তাহলে ওর পার্টসগুলো স্বাভাবিক থাকে, ভালো থাকে এবং দীর্ঘস্থায়ী হয়। আর কখনো দেখা গেছে 170 ভোল্ট পায়, কখনো 150 ভোল্ট পায়, কখনো 200 ভোল্ট, কখনো 180 ভোল্ট। এই যে ভোল্টেজের ওঠা নামা করে, এই ওঠা নামা করার কারণে আমাদের সমস্ত পণ্যই, আমাদের এলইডি বলেন, কম্পিউটার বলেন, তারপর ফ্যান বলেন, অর্থাৎ ইলেকট্রনিক্স যত মাল আছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি দেখছি যে আমাগো বাংলাদেশে বাংলাদেশে যত তাড়াতাড়ি আমাদের পণ্যগুলো নষ্ট হয়, উন্নত কান্ট্রিতে, আমি তো মালয়েশিয়ায় দেখছি, তারা একটা জিনিস তারা অনেক দিন ব্যবহার করে। এইটা হলো তাদের ভোল্টেজ ওঠানামা করে না, তাদের বিদ্যুৎ বারবার আসা যাওয়া করে না। এই কারণে আসলে তাদের পণ্য ভালো থাকে। স্টেবিলাইজারের আর একটা গুণ হয়েছে যে যখন আকাশে বিদ্যুৎ চমকায়, তখন যে বজ্রপাত হয়, এই বজ্রপাতের কারণে অনেক সময় দেখা গেছে অনেক টিভি, ফ্রিজ বা ইলেকট্রনিক্স অনেক মাল ক্ষতিগ্রস্ত হয়। তো যদি আপনার স্টেবিলাইজার থাকে, তাহলে ওই মালটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, বরং স্টেবিলাইজারের ফিউজ নষ্ট হয়ে যেতে পারে বা সর্বোচ্চ স্টেবিলাইজারটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আপনার দামিও প্রোডাক্টটা ঠিক থাকবে।